পশ্চিমারা আসলে ইন্ডিয়াকে খুব একটা পছন্দ করে না। মানে চীনকে থামানোর জন্য ইন্ডিয়াকে নিজেদের স্ট্র্যাটেজিক বন্ধু বানালেও এই বন্ধুত্বের জেনুইন না। কারণটা খুব সহজ, তা হচ্ছে পশ্চিমারা আসলে চায় না নতুন আরেকটা চীনের জন্ম হোক। চীনের উত্থান যেমন গোটা বিশ্বের আধিপত্য খর্ব করেছে, ইউরোপ জায়ান্ট কোম্পানিগুলোর বাজার খেয়ে দিয়েছে, একই আশঙ্কা ইন্ডিয়ার ব্যাপারেও আছে। যেমন ডাব্লিউইএফ এর প্রোডাকশন হলে 2050 সাল নাগাদ ইন্ডিয়ার জিডিপি হবে 44 ট্রিলিয়ন, যেখানে আমেরিকার সম্ভাব্য জিডিপি হবে 34 ট্রিলিয়ন। তখন চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি হবে ভারত। এর মূল কারণ তাদের বিশাল জনসংখ্যা, মাথাপিছু আয় হয়তোবা হবে না, কিন্তু তাদের টোটাল সংখ্যাটা এত বেশি যে এটা সবকিছুকে ছাপিয়ে যাবে। বয়সে তরুণ, আবার টেকনোলজি স্কিল্ড ওয়ার্কফোর্স আছে। অতএব বুঝতেই পারছেন, পশ্চিমারা ইন্ডিয়ার এই সম্ভাবনা সম্পর্কে ভালোই অবগত আছে। তাই ভারত তাদের ভবিষ্যৎ মাথাব্যথা। চীনের মতো নতুন আরেকটা জায়ান্ট উত্থান পশ্চিমাকে গ্লোবাল পজিশনে একদম অপ্রাসঙ্গিক করে দিতে পারে। দুনিয়াটা আসলেই ডমিনেন্স ও সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের খেলা। ফলে ভারতের সামনে থেকে যতই কাছে টানুক, পিছনে ছুরি মারবেই। চীনের থ্রেটটা পশ্চিমারা অবজ্ঞা করেছিল, কিন্তু ভারতের ব্যাপারে তারা সতর্ক। তাদের প্রধান কৌশল হবে ভারতকে ভেঙে দেওয়া। আপনি খেয়াল করলে দেখবেন, খালিস্তান মুভমেন্ট থেকে সেভেন সিস্টার সবকিছুতেই পশ্চিম ইনডাইরেক্টলি ব্যাকিং দেয়। একই সাথে বাংলাদেশের গুরুত্বও পশ্চিমাদের কাছে বাড়বে।